আসসালামু আলাইকুম। ড্রিমস প্রপার্টি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তা। আপনাদের জন্য আজকে একটা নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে আসলাম। এটা হলো ধানমন্ডি পুরানো ৩১ নাম্বার, নতুন হলো ১৩। এই প্রজেক্টের আপনার ফ্ল্যাটের সাইজ হলো ২৭৮০ এবং ২টা মানে কার পার্কিং আছে। প্রত্যেকটা ফ্লোরে ২টা করে ইউনিট আছে এবং ২টা করে লিফট আছে। লবিতে প্রচুর খোলামেলা এবং স্পেস। 4 বেড এটা। আর আমরা এখন আছি লিফটের 4 মানে ৫ তলা। যিনি এই ফ্ল্যাটটার ওনার আছেন উনি মনোমুগ্ধকর করে ফ্ল্যাটটি সাজিয়েছেন এবং পুরা মার্বেল করা। আর প্রত্যেকটা কাঠের জিনিস হলো আপনার সেগুন কাঠের। আমরা এখন এন্ট্রেন্স যাচ্ছি। এই ফ্ল্যাটটি মূলত দক্ষিণ পশ্চিম ওপেন রোড সাইড। হিউজ ইন্টেরিয়র করা, মানে খুবই রুচিশীল এবং পাথরের কাজই বেশি। এটা হলো ড্রয়িং স্পেসটা। এটার সাইজ প্রায় 18x22 হবে আনুমানিক, কম বেশি হতে পারে। এই ফ্ল্যাটটিতে আপনার গ্রেনাইট পাথরের কাজ করা, খুবই সুন্দর, মানে কোনো প্রশ্ন নেই। এবং দক্ষিণ পাশটা পুরাই ওপেন। নিচে এতটা স্পেস খালি আছে যেটাতে চাইলে আরো 2টা বেডরুম করা যেত। মোট কথা বিল্ডিং এর সুন্দর, ফ্ল্যাটের সৌন্দর্যের জন্য এটুকু গ্যাপ রাখা হয়েছে। খুবই সুন্দর। এখন আমরা 4th বেডে যাচ্ছি। এটা হলো উত্তর সাইডটা। এখানেও মোটামুটি প্রায় 14 ফিটের একটা গ্যাপ আছে, কম বেশি হতে পারে। এটা হলো 4th বেডের ভিউ। এই রুমটার সাইজটা না হলেও 14x16 হবে অথবা 14x14 হবে, কম বেশি। না না, আর দিয়েন না, এখন দিলে হবে কি, রোদ আছে তো বেশি ইয়ে হয়ে যাবে। এটা যথেষ্ট। এটা হলো রান্নাঘরটা। এটাও একটা বেডরুমের সমান, এত বড় একটা রান্নাঘর।
রান্নাগুলো মানে পুরোটা টাইল দেওয়া একদম আপার পর্যন্ত যিনি নেবেন আমরা আসলে বিশেষ করে কোনো রঙের কোনো কাজ না, রঙের কোনো কাজ সে করবে কি যে আসুক সে শুধু মার্বেলটাকে কাটবে এই হলো তার কাজ। যদি মনে করো যে লেখার বুঝবে এখনো যেটা আছে খুব একটা দরকার নেই। এটা মূলত মানে প্ল্যান অনুযায়ী ছিল সার্ভেন্ট কোয়ার্টার একটা ওয়াশরুম সহ, তো ইনি এটাকে প্রেয়ার রুম করেছেন। একদম পিওর সলিড প্রত্যেকটা দরজা প্রত্যেকটা দরজা সব solid। এই দরজা আগে একবার কি দরজা এখন কি দাম একটু ওই পাশটা চলে যাওয়া ভালো হতো। এটা হলো আমরা থার্ড বেডে যাব এখন। এখানে একটা ওয়াশরুম আছে। থার্ড বেডের সাথে আমরা পাচ্ছি অ্যাটাচড একটা ওয়াশরুম এবং একটা ব্যালকনি। এটা অনেক বড় একটা ব্যালকনি, অনেক বড়, মানে একটা সার্ভেন্ট কোয়ার্টারের যেরকম একটা সাইজ হয় ব্যালকনির সাইজটাও এরকম। এবং এটা হলো রোড সাইড। এবং এই রুমের সাইজটাও মানে 14x16 তো হবেই, কম বেশি হতে পারে। একটু এটা হলো ডাইনিংটা। ডাইনিং ফ্যামিলি লিভিং একসাথেই, ওনারা আলাদা করে কোনো ফ্যামিলি লিভিংটা রাখেন নাই। বিশাল বড়, কেউ চাইলে ফ্যামিলি লিভিং আলাদা করলে করা যায়, ওনাদের প্রয়োজন নাই, করে নেই। এগুলো সমস্ত কিছু ইন্টেরিয়র করা সেগুন কাঠ দিয়ে। ডাইনিংয়ের এই পাশটা হচ্ছে কমন ওয়াশরুম। সরি, জ্বালিয়ে দেবো। হ্যাঁ, এটা হলো বেসিন কর্নারটা ডাইনিংয়ের পাশে যেটা থাকে, এবং এটা হলো কমন ওয়াশরুম।
অনেকটা বড়। এই যে আমরা এখন যাব সেকেন্ড বেড। এটা হলো সেকেন্ড বেড। সেকেন্ড বেডের সাথে আছে একটা বড় বেলকনি। তো যে বেলকনির সাইজটা বলেছিলাম যে একটা সার্ভেন্ট কোয়ার্টারের সমান, এবং এটা কিন্তু দক্ষিণ সাইড। এই যে দক্ষিণ সাইড, এবং এই যে একটা আপনার বারান্দা, বাগান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই বিল্ডিংয়েরই একটা অংশ। এই যে এই পাশটাও আছে। এই যে এটা এই বিল্ডিংয়েরই একটা অংশ। বিল্ডিংয়ের সুন্দর এবং একটা ভিউ পাওয়ার জন্য এটা রাখা। আর এই রুমের সাইজটা প্রায় 18x16 তো হবেই, প্লাস মাইনাস। তো ওনারা সেকেন্ড বেডে ওয়াশরুমটা রাখেন নাই, তার কারণ হলো ওনার পছন্দ। এখন যদি কারো পছন্দ এই বিষয়টা না লাগে, উনি চাইলে একটা দরজা করে নিতে পারবে, সে অপশনটা আছে। এনার পছন্দ হয়নি, উনি রাখেন নাই। কিন্তু সেকেন্ড বেড, থার্ড বেড এগুলোর সাথে ব্যালকনি আছে, প্ল্যান অনুযায়ী ওয়াশরুমও আছে। আমরা এখন মাস্টার বেডে যাচ্ছি। প্রত্যেকটা রুমের সাথে যে দরজাগুলো, এগুলো সেগুন কাঠ এবং সেগুন, হ্যাঁ, তারপরে হলো এগুলোতে নকশা করা আছে, ব্যক্তিগত চয়েসের নকশা। এতটাই সুন্দর, এখানে আর কোনো কিছু করতে হবে না। এবং ক্যাবিনেট করা আছে। ক্যাবিনেটের পরেও রুমের যে সাইজগুলো, এগুলো যেটা ছোট সেটা আমার কাছে মনে হলো 14x14, বাকিগুলো সবই 18-20 এরকম। এই যে এই পাশে ব্যালকনি একটা। বিল্ডিংটা রোড সাইড এবং দক্ষিণমুখী, পশ্চিম দক্ষিণ দুটাই ওপেন। উপরে কিন্তু শেলফ করা আছে কাঠের, উপরে ওই যে বাইরে। আচ্ছা আচ্ছা, এটা মাস্টার বেডের ওয়াশরুমটা।
ওইটা হলো অ্যাটাচড ওয়াশরুম। এটা ব্যালকনি, ব্যালকনির উপরে আবার ক্যাবিনেট করা আছে। এই যে এই পাশের যে রোডটা, এই যে একটু সামনে গেলেই লেক। এটা হলো মাস্টার বেড, এটা সেকেন্ড বেড, এটা হলো ডাইনিং কাম ফ্যামিলি লিভিং অংশটা। এটা হলো আপনার থার্ড বেড। এটা হলো যেটাকে বলে ওই যে সার্ভেন্ট কোয়ার্টার, উনি প্রেয়ার রুম করেছেন। পাশের এটা রান্নাঘর। লাগিয়ে দাও এটা বাবু, গ্লাসটা লাগিয়ে দাও গ্লাস। এটা হলো ফোর্থ বেড, ঢুকেই এই যে এন্ট্রান্সের পাশে ফোর্থ বেড, এবং এটা হলো ড্রয়িং স্পেস।